শৈশব মানেই তো ডান পিটে হয়ে ঘুরে বেড়ানো, নদীতে ঝাঁপ দেওয়া আর বন্ধুদের সঙ্গে কানামাছিতে মেতে ওঠা। কিন্তু এই ছবিগুলোর কোনোটাই নেই 10 বছর বয়সী মুন্নির জীবনে। তার শৈশবটা যেন থেমে আছে একটা খুঁটি আর রশির মাঝখানে। নারায়ণগঞ্জের বন্দরের হাজিপুর এলাকার এই ছোট্ট মেয়েটির জীবনটা শুরুতে ছিল একেবারে স্বাভাবিক, কিন্তু 2 বছর পার হতেই বদলে যেতে থাকে তার আচরণ। ধীরে ধীরে নিজের শরীরে আঘাত করতে শুরু করে সে। কখনো হঠাৎ দৌড়ে চলে যেতে চায় অজানা কোথাও। এই ভয় থেকেই পরিবারের কঠিন সিদ্ধান্ত মুন্নিকে বেঁধে রাখা হয় খুঁটির সঙ্গে। খোলা আকাশের নিচে কেটে যায় তার দিন। রোদ উঠে, বাতাস বয়ে যায়, কিন্তু তার জায়গা বদলায় না। বাপ মা এমন বড় লোক না, বাপ মা হয়েছে গরিব। বাপ বের বাজ্যে তো পাগল হয়ে তো থাকবো কেন যায় ডাক্তারি নিয়ে ডাক্তারি নিয়ে ও মাইয়া একটু সাইডে দিলে ও এদিকে জায়গা দৌড়ে আনন্দ লাগে। পরিবারের বাস্তবতাও কঠিন। বাবা অন্যত্র চলে গেছেন, মা পারুল আক্তার 3 সন্তানকে নিয়ে শাশুড়ির বাড়িতে থাকেন। সংসারে উপার্জনের কোনো স্থায়ী উৎস নেই। দিন চলে কখনো আত্মীয়ের সহায়তায়, কখনো অন্যের দয়ার ওপর ভর করে। সামনে 10 তারিখে 1 বছর আমার স্বামী মারা গেছে। তা আমি স্বামী থাকলে মানুষ আমার কিছু দিচ্ছে, সেটা দিয়ে না নাতিন খাওয়াইতে পারছি। এখন আমি আরো অসহায় হয়ে গেছি। তবে এই গল্পে একটুখানি আলোও জ্বলেছে। কয়েকদিন আগে একটি ভিডিও দেখে এগিয়ে আসেন ইন্সপাইরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মনিরা ইসলাম। তিনি পরিবারের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝেন আর ইতিমধ্যেই আশ্বাস দিয়েছেন মুন্নিকে ঢাকায় নিয়ে চিকিৎসার ব্যবস্থা করার। তার যে সমস্যা পরিবার বলতে পারে না তার কি সমস্যা, সে যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে ভুগছে, তার সমস্যাটা যে স্নায়ু বিকাশজনিত, এটা পরিবার জানে না, কারণ পরিবারের সেই সামর্থ্য নেই মেয়েটার চিকিৎসা করাবে। হয়তো এটাই সেই মুহূর্ত যেখান থেকে বদলে যেতে পারে সবকিছু। যেই শৈশব এতদিন খুঁটি আর রশিতে আটকে ছিল, সেখান থেকে বেরিয়ে আসার একটা দরজা খুলতে পারে। নিউজ ডেস্ক, RTV।